তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা কেপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যারা আপনাদের যে এক্সাম ডেট ঘোষণা হওয়ার ব্যাপারটি নিয়ে অত্যন্ত অ্যাক্টিভ রয়েছেন বা বিষয় সম্পর্কে আপডেট জানতে চাইছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা মে মাসের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে ক্রিয়েট করতেই হচ্ছে। এই মে মাসে আমরা দেখলাম যে একাধিকবার এক এক ধরনের ইনফরমেশন কিন্তু উঠে আসলো। কখনো বিশেষ সূত্র মারফত কিছু কিছু ইনফরমেশন আসলো, কখনো আবার সরাসরি বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে কিন্তু অফিসিয়াল এক্সাম ডেট ঘোষণা হয়ে গেল। তো সব মিলে বলা চলে এই সম্পূর্ণ মে মাস জুড়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন পেলাম। সব দিক থেকেই পজিটিভ ইঙ্গিত আসলেও সম্পূর্ণরূপে কিন্তু আপডেটগুলো সঠিক এটা কিন্তু প্রকাশ্যে আনা সম্ভব হলো না। আপডেটগুলো যে একেবারে সম্পূর্ণরূপে সঠিক এরকমটা কিন্তু বলা গেল না। কিছু কিছু ক্ষেত্রে দেখলাম যে ভিত্তিহীন কিছু আপডেট কিন্তু সামনে উঠে আসলো। তো সব মিলিয়ে আমাদের কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পদের যে আগামী এক্সাম রয়েছে, তো সেই এক্সামের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের বর্তমান সিচুয়েশনটা একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এগোচ্ছে বলা চলে। তো আলটিমেটলি এই মে মাসের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে সরাসরি পিআরবির কাছ থেকে কিছু ইনফরমেশন কিন্তু পাওয়া গেল। আর্জেন্ট বেসিস কিছু আপডেট কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছলো, সেই কারণেই মূলত আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি। দেখুন, বিষয়টা আপনাদেরকে বলে রাখি যে পিআরবি থেকে আপনাদের জন্য কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা কিন্তু অলরেডি শুরু হয়েছে। চলতি মাস, অর্থাৎ যেটা মাসের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি মে মাস, এই মে মাসের মোটামুটি একদম অন্তিম পর্যায়ের যে লাস্ট সপ্তাহ রয়েছে সেই সপ্তাহটা জুড়ে আমরা কিন্তু আপডেট কালেক্টের কাজ শুরু করেছিলাম অলরেডি, আপনারা সেটা জানেন। তবে এখনও পর্যন্ত সেরকম কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো আপডেটই আমাদের হাতে এসে পৌঁছয়নি পিআরবির কাছ থেকে, তাই আমরা সেই বিষয়ের উপরে কোনো আদার্স ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করতেও পারিনি। তবে বিশেষ সূত্র মারফত আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু জুন মাসের 2 থেকে 3 তারিখের মধ্যে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। হ্যাঁ, পিআরবির তরফ থেকে বর্তমান পরিস্থিতিটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আসতে পারে আগামী 2 থেকে 3 তারিখে, অর্থাৎ জুন মাসের 2 থেকে 3 তারিখে। সেই বিষয়টার উপরে কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাবো বলে আমরা অনেকটাই আশাবাদী। তাই আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা সকলে একটু অ্যাক্টিভ থাকবেন। আগামী জুন মাসের 2 থেকে 3 তারিখ সপ্তাহের প্রথম 2 দিন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ কিছু ইনফরমেশন পিআরবির তরফ থেকে উঠে আসতে পারে। চলতি মাসের একদম অন্তিম পর্যায় পর্যন্ত আমরা যেরকমটা বিভিন্ন ধরনের পত্রপত্রিকা থেকে এক্সাম ডেট রিলেটেড কিছু আপডেট পেলাম, সেই আপডেটগুলো নিয়ে পিআরবির পক্ষ থেকে কিছু ক্লিয়ারেন্স দেওয়া হতে পারে। যদি সত্যি সেই ক্লিয়ারেন্সগুলো আসে, আলটিমেটলি চাকরি প্রার্থীদের আগামী ভবিষ্যৎটা পরিষ্কার হয়ে যাবে সকলের সামনে। আগামীতে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ নিয়ে বিশেষ কিছু আপডেট কিন্তু উঠে আসবে পিআরবির তরফ থেকে, এরকমটা আমরা আশাবাদী। তো আজকের ভিডিওটির মাধ্যমে অ্যাডভান্সলি আপনাদেরকে জানিয়ে রাখলাম, সকলে একটু অ্যাক্টিভ থাকবেন, অবশ্যই একটু বিষয়গুলোর উপরে ফোকাস রাখার চেষ্টা করবেন। আগামী সপ্তাহের প্রথম 2 দিন 2 থেকে 3 তারিখ এই দুটো ডেটের মধ্যে একটু ফোকাস রাখবেন। আশা রাখছি বিশেষ কিছু ইনফরমেশন আপনাদের জন্য উঠে আসার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু থাকবে। তো এটুকুই আপনাদের বলার ছিল। এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই। অলরেডি কিন্তু চলতি মাসের একদম শেষ পর্যায়ে এসে চাঞ্চল্যকর এই আপডেটটুকু পেলাম বলেই ভিডিওটা ক্রিয়েট করলাম এবং আপনাদেরকে তথ্যটা আগে থেকে জানালাম, যাতে আপনারা সকলে একটু অ্যাক্টিভ থাকতে পারেন এবং বিষয়টার উপরে একটু ফোকাস রাখতে পারেন। মনোযোগ সহকারে এক্সামের জন্য প্রিপারেশন কন্টিনিউ করতে থাকুন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে পিআরবি কী গতিবিধি এগুলোকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন। তো এটুকুই বলার ছিল। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে কেপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।